ফেনীর সোনাগাজীতে RCS-50 নামে একটি ভয়ঙ্কর কিশোর গ্যাংকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবকে ঢাল হিসেবে ব্যবহার করে এই গ্রুপটি দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, ইফটিজিং, ভয়ভীতি প্রদর্শন সহ একের পর এক অভিযোগ উঠলেও কার্যকরভাবে তাদের দমন করা যাচ্ছে না বলে দাবি স্থানীয়দের। অভিযুক্ত কিশোর গ্যাংটির নেতৃত্ব দিচ্ছে ছাত্রদল কর্মী ইমন নামে এক যুবক। সে সোনাগাজী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চর ছান্দিয়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, ইমন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলমের ভাগিনা। সেই রাজনৈতিক পরিচয় এবং প্রভাবকে কাজে লাগেই এলাকায় তার আধিপত্য গড়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি সোনাগাজী পশ্চিম বাজার, হাওয়াই রোড, আল হেলাল সড়ক ও খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা সড়ক সহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে দলবল নিয়ে ঘোরাফেরা করছে RCS-50 সদস্যরা। অনেক সময় তারা মোটর সাইকেলের বহর নিয়ে এলাকায় মহড়া দেয় বলেও অভিযোগ পাওয়া গেছে। তাদের কর্মকাণ্ডে ব্যবসায়ী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। বিশেষ করে সন্ধ্যার পর এসব এলাকায় নারী ও শিক্ষার্থীদের চলাচল কমে গেছে বলেও জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, এই গ্রুপের সদস্যরা নিয়মিত মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। একই সঙ্গে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। কেউ প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি দেখানো এবং হামলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। কয়েকজন অভিভাবক অভিযোগ করে বলেন, এলাকায় কিশোরদের একটি অংশকে অপরাধের দিকে ঠেলে দিচ্ছে এই গ্রুপটি। ফলে তরুণদের মধ্যে অপরাধ প্রবণতা বাড়ছে এবং সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে উত্তেজনা। উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম দাবি করেছেন, কিশোর গ্যাং দমনে পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে এবং নিকটাত্মীয় হলেও অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও অভিযোগ করেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু কিশোর গ্যাংকে প্রশ্রয় দিচ্ছেন। ওই রুমগুলোতে তারা অবৈধ অস্ত্র রাখেন এবং মাদক সেবন করেন। এই সবগুলো হচ্ছে জামাল উদ্দিন সেন্টুর নেতৃত্বে। আজকে যখন কিশোর গ্যাংয়ের সদস্যকে ধরা হয়েছে, গত পরশুদিন একটা ছেলেকে ছুরিয়াঘাত করা। তবে জামাল উদ্দিন সেন্টু পাল্টা অভিযোগ করে বলেন, খুরশিদ আলমের ভাগিনা ইমন প্রকাশ্যে দিবালোকে 50 থেকে 60 জনের সশস্ত্র কিশোর গ্যাং নিয়ে এলাকায় ঘুরে বেড়ায় এবং নানা রকম অপকর্মে জড়িত হয়। তার দাবি, সোনাগাজীর সাধারণ মানুষ এসব কর্মকাণ্ড সম্পর্কে অবগত এবং দীর্ঘদিন ধরেই এ নিয়ে ক্ষোভ জমে আছে। অপপ্রচার, মিথ্যা বানোয়ার বক্তব্য দিয়ে জনগণকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে এবং কিশোর গ্যাংকে পুলিশ গ্রেপ্তার করেছে। কিশোর গ্যাংকে কেন্দ্র করে যে ঘটনা যুবদল বিএনপির নেতৃবৃন্দের সাথে ঘটেছে, এটা আমি জানি না, আমার জানার বাইরে ছিল। এদিকে পুরো বিষয়টি নিয়ে প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণে অনেক সময় পুলিশ কঠোর অবস্থানে যেতে পারছে না। তবে সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেছেন, কিশোর গ্যাং দমনে পুলিশ কাজ করছে। রাজনৈতিক নেতৃবৃন্দ আন্তরিকভাবে সহযোগিতা করলে অপরাধীদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।